আপনি কি ভাবতে পারছেন একজন লোকের দুটি সন্তানের নামে দুটি ইউনিয়নের নাম করে সেই বিষয়ে ওই লোকটি পার্লামেন্টে এসে কথা বলার সাহস রাখে এবং তারপরে তার দলের লোকরা টেবিল চাপড়ায়? কতটা আশকারা পেলে এরকম একটা লোক, যার ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে পড়ে যাওয়ার কথা ছিল, তিনি এখনও এই শহরে বহাল তবিয়তে আছেন? এটি কিন্তু আমাদের জুলাই আগস্টের সাথে যায় না। আমরা এই রকম ভাড়ামো দেখতে দেখতে দানব দেখেছিলাম শেখ হাসিনার আশেপাশে, এবং শেখ হাসিনা নিজেও দানব ছিলেন। কাজেই আমি কিন্তু শুরু অত্যন্ত খারাপ দেখছি। দেখুন, তারেক রহমান যে একটা ভিন্ন চরিত্রের মানুষ, তিনি যে তার নিরাভরণ কাপড় চোপড় পরছেন, তিনি যে নিজে গাড়ি চালাচ্ছেন, তিনি যে অনেক ছোট ছোট বিষয়ের দিকে নজর দিচ্ছেন, এগুলো শান্ত ভাই বলেছেন, এগুলো আমরা সবাই প্রশংসা করছি। কিন্তু ইতিহাসে ব্যক্তি তারেক এই জায়গায় বিচারের ভার নেবেন না। ইতিহাসে তার সরকার দায়বদ্ধ হতে হবে। তার সরকারের মধ্যে আপনি রিফ্লেকশন দেখতে পাচ্ছেন? আমি খুব একটা পাচ্ছি না। যখন মন্ত্রিসভা গঠিত হয় তখনই আমরা বুঝতে পেরেছি যে কোনো কোনো ব্যক্তির উপরে 3টি মন্ত্রীর পোর্টফোলিও কেন দেওয়া হলো। এর জবাবদিহিতা কে দিয়েছে আপনাকে? এখন পর্যন্ত আমরা পাইনি। যেই ভদ্রলোক তার সন্তানদের নামে ইউনিয়নের নাম করেছেন, পৃথিবীর কোনো লোক, এই দেশের কোনো লোক তো নাই, বিশ্বাস করবে এটি কাকতালীয়? আর যদি কাকতালীয় হয়ে থাকে, ইতিমধ্যে ওই এলাকার কিছু লোক সাসপেন্ড হওয়া উচিত, কিছু লোকের চাকরি যাওয়া উচিত।